দেশের ৩৭% তরুণ এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কোন দলকে তারা ভোট দেবেন। বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে এই তথ্য উঠে আসে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা জানেন না ৬৮.২% নারী। আওয়ামী লীগ অংশ না নিলে ৩.৮% মানুষ ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব বিশ্লেষণ নিয়ে ৩ প্রতিষ্ঠানের যৌথ জরিপ। যারা ধর্মীয় সংখ্যালঘু আছে, ইনোভেশন, থিঙ্ক ট্যাঙ্ক ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের জরিপে ৭ বিভাগের নানা বয়সী ১০,০০০-এর বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়েছে। এতে দেখা গেছে পিআর নিয়ে ৬৮% নারী ও প্রায় ৪৬% পুরুষের কোনো ধারণা নেই। আর ৩২% ভোটার, যাদের বেশিরভাগই তরুণ, তারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন। আগামী নির্বাচনে জেনজি একটা ওয়াইল্ড কার্ড হবে। তারা কিভাবে তাদের সিদ্ধান্ত নেবে সেটা একটা ওয়াইল্ড কার্ড হবে। আরবান রুরাল ডিস্ট্রিবিউশনটা একটা বড় একটা ভূমিকা পালন করবে এবং আপনার নারী ভোটাররা আপনার কিভাবে তাদের ভোট আপনার দিবেন সেটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে। এবং ধর্মীয় সংখ্যালঘুদের ভোট পাওয়ার ক্ষেত্রে এবং তাদের কনফিডেন্স পাওয়ার ক্ষেত্রে দলগুলো কিভাবে কাজ করবে সেটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। এছাড়া ৭০% মানুষ মনে করে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা আছে সরকারের। তবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে ৩.৮% মানুষ ভোট না দেওয়ার কথা জানিয়েছে জরিপকারীদের। যারা এই করাপশন অ্যান্ড গুড গভর্নেন্স থেকে ফোকাস করবে, অন্যান্য আইডিওলজিক্যাল ইস্যু বাদে তাদের হয়তো আনরিভিল যারা বা আনডিসাইডেড যারা এখনো প্রকাশ করেনি, তাদের কাছে রিচ আউট করার জন্য কিভাবে হতে পারে এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে। যে 68% মোমেন্ট এবং 59% রুরাল ভোটার্স তারা পিআর সম্পর্কে জানে না আপার হাউসটা নিয়ে। এখন হোয়াট ডাজ দিস টেল আস? তার মানে কি আমরা পিআর এর কথা বলবো না? জেনজিরা একটু হয়তো জামাতের দিকে বেশি প্রেফারেন্স আছে এবং এনসিপির ক্ষেত্রেও আছে। বাট এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং লেবারার, শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখন অনেক বেশি। তবে বক্তারা কেউ কেউ মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করলে প্রভাব পড়তে পারে এই হিসাবে। প্রত্যেকটা ম্যাচ ক্যাম্পেইনের পরে আমরা দেখছি যে স্যাম্পল শিটটা চেঞ্জ হতে শুরু করেছে। সো আমি মনে করি যে ওইটার পরেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।